আমি অমানুষ নই, বিশ্বাস করো সুমনা। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পরে আমি আমার ভুল বুঝতে পারি। বনিকে খুব খুব ভালোবেসে মানুষ করেছিলাম। বাবা হয়ে ওকে মায়ের অভাব কোনোদিন ফিল করতে দিইনি। আমি সত্যি ভুল করেছিলাম। আর আজ বনি আমার কাছে কোনো ছেলে সন্তান থেকে কোনো অর্থে কম না। সত্যি ভুল করেছিলাম। ছেলের সন্তান চেয়ে আমি হয়তো সত্যি ভুল করেছিলাম। তুমি গিরগিটির মতো রূপ বদলাতে পারো, কিন্তু আমি তোমার আগের রূপগুলো ভুলে যাব না সোমনাথ। তোমার ভয়েই আমি ওই অবস্থায় পালিয়েছিলাম। আমি জানতাম তুমি মেয়ে চাও না। বনির পর যদি আবার আমার মেয়ে হয়, তাহলে তুমি আমার সাথে সাথে আমার মেয়েকেও শেষ করে দিতে। আজ আমি তোমার কোনো কথা ভুলবো না সোমনাথ। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাবো এখান থেকে। শোনো প্লিজ, আমার কথা শোনো প্লিজ। ঠান্ডা মাথায় একটু আমার কথা শোনো। আমি তোমাকে কোনোদিন চলে যেতে দিতাম না। আমি যদি জানতাম তোমার গর্বে মৌ, আমি তো ভেবেছিলাম তুমি অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছি, তাই তো? তুমি চলে যাওয়ার পরে আমি সত্যি অনুতপ্ত ছিলাম। আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। কিন্তু সেই দিনকার সেই সোমনাথ চ্যাটার্জি আর আজকে তোমার মুখোমুখি দাঁড়িয়ে যে সোমনাথ চ্যাটার্জি, সে এক মানুষ নয়। তাও বলছি, সেই দিন যে ভুল করেছিলাম আমি, তার জন্য তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু তুমি আমার এই দুই মেয়েকে নিয়ে চলে যেও না প্লিজ। তোমার শাস্তি হলো এটাই সোমনাথ, আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর তোমার মেয়েকে নিয়েই। প্লিজ এত কঠিন সিদ্ধান্ত নিও না। আমি তো আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। তুমি প্লিজ ফিরে এসো নিজের সংসারে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও সুমনা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। কেন ফিরে আসবো আমি তোমার কাছে আবার সবকিছু হারাতে? ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কাছে ফিরে আসছি, কিন্তু তার আগে আমার জীবনের এতগুলো বছর তুমি ফিরিয়ে দাও। পারবে দিতে? পারবে আমার সেই সময়গুলো ফিরিয়ে দিতে, যখন বনির সব থেকে বেশি দরকার ছিল আমাকে? সেই সময় এক মেয়ের মুখের দিকে তাকিয়ে আরেক মেয়েকে আমার ছেড়ে থাকতে বাধ্য হতে হয়েছিল। পারবে সেই সময়গুলো আমাকে ফিরিয়ে দিতে? পারবে সোমনাথ চ্যাটার্জি? পারবে আমাকে সেই বছরগুলো ফিরিয়ে দিতে? যদি না পারো, তাহলে দ্বিতীয়বার আমাকে ফিরে আসতে বলো না তুমি। শুধু মায়ের জেদের জন্য এতদিন সোমনাথ চ্যাটার্জির মেয়ে হয়েও একজন সাধারণ মানুষের মতো লাইফ লিড করেছি। আজকেও পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে মা আবার ওই ঘুরছি ঘরেই ফিরে যাবে। কিন্তু আমি আর যাব না। আমাকে যে করেই হোক মায়ের যাওয়াটা আটকাতেই হবে। চল মো, বাড়ি চল। বাবা যখন ক্ষমা চাইছে তখন ক্ষমা করে দাও না। বাবা তো পাল্টে গেছে। চুপ কর। ওই মানুষটাকে আজও আমি বিশ্বাস করি না। এই মানুষটার কোনটা মুখ কোনটা মুখোশ আজও আমি বুঝতে পারিনি। তুই বুঝবি কি করে? চল বাড়ি চল। মা মা ওকে বকো না। আমি বুঝতে পারছি ও কি বলতে চাইছে। আমি ওর কথাগুলোকে ফিল করছি মা। আমি যেমন ছোট থেকে মাকে পাইনি, ও তো বাবাকে মিস করেছে। কিন্তু মৌ, তুমি তো তোমার বাবাকে চেনো না, তাই আমি বলছি তুমি মায়ের কথাই শোনো। বনি তো ছোট থেকে এই বাবার কাছেই মানুষ হয়েছে, তাহলে তোমরা খারাপ বলছো কেন? কিন্তু মৌ, বাবা যে ছোটবেলায় আমাকে ঘৃণা করতো সেটা তো আমাকে কেউ জানায়নি। আজ যখন জেনে গেছি, আমিও এ বাড়িতে থাকবো না। চলো। না বনি, না, তুই এইভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারিস না। তোকে ছাড়া বাঁচবো না রে। আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই তো আমার সব। আমি তো তোর মায়ের কাছে ক্ষমা চেয়েছি। তুই বোঝা না সুমনাকে প্লিজ। বাবা, আজ আমি যদি মায়ের পাশে না থেকে তোমাকে সাপোর্ট করি, তাহলে ওটা অন্যায় হবে। সেটা আমি করতে পারবো না। আমার মায়ের অপমান আমার অপমান, তাই আমিও চলে যাচ্ছি। কেউ ভূত, চলো। ইন্দ্র, ইন্দ্র, বোঝাও না প্লিজ, সুমনাকে বোঝাও না। তুমি কিছু বোঝালেও বুঝবে প্লিজ। এই বাড়ি ঘর আমার সম্পত্তি সব তো আমার সন্তানের জন্য। ওরাই যদি চলে যায়, আমি এসব নিয়ে কি করবো? বলো বলো ইন্দ্র, বোঝাও একটু সুমনাকে প্লিজ। আজ আপনার এই কথা মনে হচ্ছে? আপনি আমার দিদিকে যা কষ্ট দিয়েছেন,
বেঁচে থেকেও লোকের কাছে মৃত বলে পরিচিত হয়ে রয়েছে। আপনি এত কষ্ট দিয়েছেন দিদিকে, আপনার আপনার লজ্জা করার সোমনাথ, আপনি আমার দিদিকে যা কষ্ট দিয়েছেন, এবার আপনি বুঝুন একা থাকার কি কষ্ট। দিদি কত কষ্ট পেয়েছে, এবারে সেটা আপনি বুঝতে পারবেন। তোমরা বাবাকে কেন একটা সুযোগ দিতে চাইছো না ছোট মামা? বাবা তো ক্ষমা চাইছে। তুই চুপ কর, তুই ছোট, তোর মা যা কষ্ট পেয়েছে সেই জায়গাটা তুই ফিল করতে পারছিস? তুই ফিল করতে পারলে তোর বাবাকে তুই ক্ষমা করতে পারতিস না। অনেক কথা আছে, চল দিদি চল, এখানে আর থাকবো না আমরা, চল।